গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দার্জিলিং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি 6টা 15টা বাজে, আমরা 6:30টার মধ্যে বেরিয়ে যাবো। সোনা উঠে ব্রাশ ট্রাশ করে নিচ্ছে, ও ঠান্ডা লাগছে, আবার ঢাকা নিয়ে নিচ্ছে। ব্যাগ ট্যাগ সব প্যাক হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। আর এই যে আজকে দার্জিলিংয়ের ওয়েদার পুরো কুয়াশা মেঘে ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। চলো আমরা মিরিক হয়ে যাবো। তো মিরিক হয়ে গিয়ে 3টা 15টার মধ্যে বাস যে মিরিক হয়ে শিলিগুড়ি যাবো আমরা। তো মিরিকে সাইট সিন করবো, পশুপতি মার্কেট টার্কেট সব ঘুরবো, তারপরে যাবো। চলো আমরা বেরিয়ে গেছি, সবাই গাড়িতে উঠে গেছি সব। এখন যাচ্ছি আমরা দার্জিলিং থেকে মিরিকের দিকে। বাঁকুড়ে যাবে? চলো বাঁকুড়িতে যাচ্ছি। প্রথমে কোথায় যাব দাদা? মিরিক। এখন চলে এসেছি লেপচা জগতের পাইন ফরেস্টে। এই যে পাইন ফরেস্ট, সুন্দর লাগে না তুমি? আর পুচু সোনা তো আর হাঁটতেই যায় না, এত হেঁটেছে না, তো খুব কষ্ট হচ্ছে। দেখুন পাইন ফরেস্ট দেখাচ্ছে। এই পাইন ফরেস্টের পাশ থেকে আমরা মোমো আর ম্যাগি নিয়ে নিচ্ছি। পুজোর জন্য ম্যাগি, আমার জন্য মোমো। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, মোমোটা হেভি ছিল, ভেজ মোমো। আর পুজো এখন খাচ্ছে ম্যাগি। হ্যাঁ দেবে, পড়ে না যায় দেবে। ওপেনটে এসছি, আর দেখুন কিন্তু কুয়াশা আছে না, কিছু দেখা যাচ্ছে না। পাহাড়ি ফুলগুলো দেখুন এখানে, কি সুন্দর পাহাড়ি ফুল। চলো চলো। আমরা এখন সীমানা থেকে বেরিয়ে যাচ্ছি নেপাল বর্ডারের দিকে। তো রাস্তার দুদিকটা এত সুন্দর দেখতে, এত সুন্দর গাছপালা, দারুণ লাগছে। নেপালে এসছি, এই যে নেপালের বর্ডার, এটা বর্ডারের যে গেটটা এটা। আর এইখান থেকে পশুপতি মার্কেট যাই। আমরা যাবো না, টাইম নেই অতটা। ওটা ইন্ডিয়া, ওটা নেপাল। টাইম থাকলে যেতাম পশুপতি মার্কেট, কিন্তু টাইম নেই এখন। আমরা এখন এই যে ঘোরানোগুলো কিনছি একটা দেখি। আর পুজোর জন্য একটা পেন্সিল না, ওটা ইরেদা কিনে দিয়েছে বাবা। না গান নয়, গান পেন নিতে হবে না, এগুলোই নাও, ঠিক আছে? মহলে তুই নিচ্ছিস সঙ্গে একটা। আমরা এখন নেপাল থেকে বেরিয়ে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল দিকে দিয়ে যাবো। এই যে এটা নেপাল, আর এদিকে ওয়েস্ট বেঙ্গল। চলো চলো চলো, নেপাল ঘুরে এলি। গাড়ি পার্কিং করা আছে, সেখানে যাচ্ছি। এখান থেকে আমরা মিরিক যাবো। কি কত দূর কি করতে পারি, বাস তো 3:15, তার আগে পৌঁছাতে হবে। এই জায়গাটা আমার খুব মনে আছে, জানো তো? কেন কেন মনে আছে কেন? টয়লেটটার জন্য এত বাজে, এত বাজে টয়লেট। কিরকম ভাবে ঘিরে ওখানটা টয়লেট দিয়েছে। ওই জন্য তোমার মনে আছে, তুমি আগে এসছো না দার্জিলিং তো। আমরা এখন এসছি গোপালধারাতে, টি এস্টেটে। গোল পাহাড়, সব গোল গোল পাহাড়, তার উপর চা। এখানে ড্রেসের দোকানে এসেছি, পুচোকে এখন ড্রেস পরাবো। এই যে ট্রেডিশনাল ড্রেসগুলো হয় না এরকম, এগুলো পুচোকে পরিয়ে ছবি তুলবো এখানে, ওই জন্য নিয়ে এসেছি। আর এই যে গোপালধারার চা বাগান, আর তার অপোজিটেই এইটা অ্যাকচুয়ালি বলে গোল পাহাড়। তুমি হ্যাপি? হ্যাপি তো হবে মা, ভালো জামা পরলে হ্যাপি হবেই। ওরম করে ছবি তুলবে সুন্দর করে, হ্যাঁ ওরম করে দেখো, ওরম করে যেরকম দাঁড়িয়ে আছে ছবি তুলবে, ঠিক আছে? আর দেখুন এই পিটুনিয়া ফুলগুলো কি সুন্দর, দেখুন এখন মে মাসে এখানে পিটুনিয়া ফুল ফুটেছে। উচ্চ আমাদের রেডি হয়ে গেছে ছবি তোলার জন্য। মাম্মি ও দেখি, তুমি চা বাগানে চা তুলবে? চলো আমরা এখন চা বাগানের ভিতরে যাবো। ও মানি বাদে হুম। ওখান থেকে এসে প্রচুর ছবি তুলে যাচ্ছে। পুচু এবারে বিরক্ত না হয়ে যায়, বুঝি বিরক্ত হচ্ছে হয়ে যাবি। আরে তখন থেকে ওকে ছবি তোলাচ্ছে। আমি ওই যে চায়ের দোকানগুলো আছে ওখানে টি টেস্ট করলাম, আর ওখান থেকে এই চাগুলো নিলাম। চা বাগান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চলো। গোপালধারা এই যে মেরিকের লেক, মেরিকের লেকের উপরে যে ব্রিজ আছে সেখানে দাঁড়িয়ে আছে আমরা। নেট দেখাচ্ছি ভালো করে আমাদের সবাইকে। বাবা বোটিং করবে? ঠিক আছে চলো দেখছি, চলো যদি করা যায় দেখছি।
মেডিকেল লেকের ধারে যে চা দোকান, সেখান থেকে চা নিয়েছি আমি আর রিমি, আর মেয়ের জন্য কিনে দিচ্ছি পাঁপড়। তারা কেমন হয়েছে? রিমি কটা ফটো তুলে দিচ্ছিলাম যে পাইনি এখানে, আর পুজো আর হাঁটতে পারছে না, ও বসে গেছে এখানে, দেখেছে একটা জায়গা। আমাদের মিরিকও মোটামুটি ঘোরা হয়ে গেছে। এরপরে মিরিকটা পাহাড়ের উপর একটা লেক, বেশ সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এখন প্রায় 11টা 10-15 বাজছে, 11:30 15টার মধ্যে বেরিয়ে পড়বো। এখান থেকে 2 ঘন্টা লাগবে শিলিগুড়ি। তো শিলিগুড়ি পৌঁছাতে মনে হয় আমাদের 1:30 2টো বেজে যাবে। তো তারপরে 3:15 আমাদের ট্রেন। শিলিগুড়িতে যে আমরা একটু ভাত খেয়ে নেবো। ভাত কি এখানে খাবে না শিলিগুড়িতে খাবে? তুমি চলো দেখি। কি করছো? খুব মজা দুজনকার। কি করছো তুমি? জলে হাত দেবো। জলে হাত দেবে? কিছু হবে না, এই তো নেমে হাত দিচ্ছি না, এই তো নেমে হাত দিচ্ছি না, এই তো কি হবে? মাছ আছে নাকি? পাহাড়ি জলের মাছ। দিছিস চ। চারদিকে পাহাড় আর মাঝখানে লেক, মিরিক লেক। মিরিক ভিউ পয়েন্টে এসছি, ওই যে এখানে। আমরা শিলিগুড়ি যাওয়ার সময় একটা নদীতে দাঁড়িয়েছি, নদীর উপরে ব্রিজ হচ্ছে। আগে নাকি এখানে ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে বৃষ্টিতে, তো এখন নতুন করে আবার ব্রিজটা হচ্ছে। আর দেখুন পাহাড়, তার মাঝখানে নদী, দারুণ লাগছে। হ্যাঁ, ছবি তুলে দিচ্ছি। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, আমাদের গাড়ি থেকে ব্যাগ নামানো হয়ে গেছে। তো আমরা ভুল করে অন্য পেট্রোল পাম্পে চলে এসেছি। এর আগের পেট্রোল পাম্পে বাস দাঁড়ায়, এখানে দাঁড়ায় না। আমরা বেরিয়ে গেছি বাঁকুড়া যাওয়ার জন্য। এই যে বাসে চেপে গেছি, অনেকক্ষণ আগেই বাস ছেড়ে দিয়েছে। আমাদের প্রচুর সময় ঘুমিয়েও গেছে এখানে, আর ওর মা ফোন ঘাঁটছে। এই যে জয় মা দুর্গা বাস, সেম সিট। বাসে বিক্রি করতে নিয়ে এসেছিলো বুটটা, তো একটা আমার জন্য আর রিমির জন্য, দুটোই 50 টাকা নিল। বাসের মধ্যে না, ওই জন্য দাম বেশি। ঠান্ডা হয়েছে যদিও। মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে সকালেই চলে এসেছি, 5:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি, বাজে 7:30। তো দার্জিলিং থেকে ফিরে পরে বাসে এসেছি না, মনে হচ্ছে যেন এখনো বাসে আছি, দুলছে, আর হাত কোমর পা সব ব্যথা হয়ে গেছে। গোপালজিদের জন্য দার্জিলিং থেকে ছাতা নিয়ে এসেছিলাম, এই ছাতা নিয়ে নিয়েছে গোপালজিরা। আর গোপালজিদের অনন্য দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম পুরো লিপস্টিক পরিয়ে, মাথায় চন্দনে করে, টিক করে, দারুণ করে। দার্জিলিং থেকে যে এটাও নিয়ে এসেছিলাম একটা, দেখুন হয় না ওখানে, খুব সুন্দর লাগছিল, আমার জন্য নিয়ে এসেছি। আর এই যে এই ধূপধানিটাও নিয়ে এসেছি, ধূপ দেওয়ার জন্য। কোন ধূপগুলো হয় না, ওটা দেওয়ার জন্য নিয়ে এসেছি। দার্জিলিং থেকে যদি বেশি কিছু নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপনার চা। দেখুন কত রকমের চা নিয়ে এসেছি, দেখেছেন? যারা দার্জিলিং যান বা গেছেন, তারা গোল্ডেন টিপস জানান অনেকেই, এই গোল্ডেন টিপসে চা নিয়ে এসেছি অনেকগুলো। একটা আরেকটা রাখা আছে, প্যাকেট কোথাও রাখা আছে। আর এই যে আর একটা চা নিয়ে এসেছি, আপনার লুজ প্যাকেটের লেমন গ্রাস টি হয় নিয়ে এসেছি, মশলা টি নিয়ে এসেছি, এই চকলেট টি নিয়ে এসেছি, আরও অনেক রকম চাটা নিয়ে এসেছি। আর আমাদের এইখানে মোটামুটি সব আনপ্যাক চলছে। বোনের জন্য সোয়েটার নিয়ে এসেছি। কই দেখা তো সোয়েটারটা, দেখা। এই ছাতা নিয়ে এসেছি, বড় ছাতাগুলো হয় না দার্জিলিংয়ের, সেইগুলো একটা নিয়ে এসেছি। আর এগুলো মাফলার নিয়ে এসেছি। হ্যাঁ, এইগুলো মাদের, 2 মায়ের চাদর। আর এইটা বোনের জন্য। তুই ট্রলিটা ওই জন্য ভাড়া দিয়েছিলি, তোর ট্রলিটাকে যে নিয়ে আসতে হবে। আর পুজোর জন্য দেখা, ওটা কি কিউট। এটা গরম হবে না সোয়েটারটা প্রচুরটা? তুই বলবি এটা একটু দেখতে ভালো লাগবে, বল পুজো পড়লে। আর আমাদের ব্যাগের এই অবস্থা, সব কিছু কাছাকাছি করতে হবে, সব ওয়াশিং মেশিনে ঢোকাবো। আর এসে পরেই খ্যানখ্যানানি শুরু হয়ে গেছে, বলছে খাবো না করছে। ওইখানে কিন্তু এসব করেনি, খেয়ে নিচ্ছিল পুজো। আর এই যে কত খেলনা নিয়ে এসছে আমি আমাদের ওইখান থেকে, একটা খেলনা তো ফেলে দিয়েছে কোথায়, জানি না ফেলে দিয়েছে কোথায়। রিমি এখন লক্ষ্মী পুজো করছে, দার্জিলিং থেকে ঘুরে এসে স্নান টান করে নিয়েছে সকালে। তো শাড়ি পরতে মনে হয় আর ইচ্ছে করেনি নাকি রিমি, এই যা টায়ার্ড হয়েছ। তো শাড়িটারি আগে না পরে নাইটি পরে পুজো দিচ্ছে, কোনো ব্যাপার না, মন সুন্দর থাকলেই হলো। আর শশা দিচ্ছে নাকি, দিচ্ছে একে মন্ডা আর শশা। আর গোপালও তো ছাতা নিয়ে বসে আছে, ওদের তো কোনো কাজ নেই। আর এই তো স্নান টান করে নিয়েছি। যতদিন দার্জিলিং গিয়েছিলাম তো শ্যাম্পু করা হয়নি, শ্যাম্পু করিনি এই কারণেই, মানে আমি ঠান্ডা লেগে যেতে পারে, যেন শ্যাম্পু টেম্পু করে নিয়ে গেছিলাম। তো একে শ্যাম্পু টেম্পু মেখে সাদা করে স্নান করলাম। তো এরপরে খাবো, চলো লাঞ্চে কী আছে দেখাচ্ছি আমার তোমাদেরকে। আজকে লাঞ্চে আছে ভাত, শাক ভাজা, তিলের তরকারি, আর ওই কজড়া ভাজা, ডাল, একটা আচার, আম আর লেবু টেবু আছে। আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে, বাই।